এরপরে প্রশ্ন করেছেন কেয়া চৌধুরী, আপনি লিখেছেন নারীরা কি স্বাধীনতা বজায় রেখে নিজেদের পরিমণ্ডলে স্কুটি বা সাইকেল চালাতে পারবে, এ ব্যাপারে সরিয়ে নিষেধাজ্ঞা আছে কি না? দেখুন, মেয়েরা বিভিন্ন ঘোড়া, আপনার ওঁট, ঘোড়া, গাধা, এগুলোতে শরঈ যে নির্দেশনা আছে সেগুলোকে মেনে চড়ার পারমিশন রয়েছে। তো তার আলোকে আমরা বলতে পারি যে যদি কোনো নারী স্কুটিতে উঠেন এবং সেক্ষেত্রে শরীয়তের পর্দার যে বিধি নিষেধগুলো আছে সেগুলো যদি তিনি লঙ্ঘন না করেন, যেমন সফরের দূরত্ব তিনি মাহরাম ছাড়া যান না, বাকি কাছাকাছি যান এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং সেখানে যেতে আসতে আপনি যেমন নিজস্ব পরিমণ্ডলের কথা বলেছেন, কথার কথা নারীদের কোনো ক্যাম্পাসে কোনো নারী স্কুটি চালাচ্ছেন, কোনো অসুবিধা নেই। আর পুরুষদের মধ্যেও যদি তিনি চালান তাহলে সেক্ষেত্রে প্রথমত পর্দার বিধিবিধান যদি কোনোটি লঙ্ঘন না হয়, অর্থাৎ তিনি এমন পোশাক আশাক পরেছেন যে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে না ওঠে, এটা একটু জটিল অবশ্য, কারণ স্কুটিতে প্রচণ্ড রকমের বাতাসের বেগে পর্দা পরিপূর্ণভাবে মেনটেন করাটা খুবই টাফ। যদি কেউ করতে পারে সেরকম সুযোগ যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে সরাসরি শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ বলা কঠিন হবে। আর ফিতনা থেকে মুক্ত থাকার শর্তটা অবশ্য থাকতে হবে যে এ ধরনের ক্ষেত্রে তার ফিতনা পতিত হওয়ার বা তিনি নিজেকে কোনো বিপদের মুখে ঠেলে দেওয়ার, অর্থাৎ পর্দাহীনতার কারণে যে বিপদগুলো হয়ে থাকে বা একাকী বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে বিপদগুলো হয়ে থাকে, সেরকম কোনো ফিতনার আশঙ্কা থেকে মুক্ত যদি হয় এবং পর্দার খেলাপ যদি না হয় তাহলে সেটি বিভিন্ন শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে। সুলতান সিনতান আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, মোবাইল ফোনে নাপাক কি লেগে গেলে বা সেটা নাপাক স্থানে বাথরুমে পানিতে পড়ে গেলে সেটা নিয়ে কি মসজিদে যাওয়া যাবে? মোবাইল ফোন তো পানি দিয়ে ধোয়া যায় না। যখন যেটা পানি দিয়ে ধোয়া যায় না সেটা আপনি ভেজানা তানা দিয়ে মুছে নাপাকের গন্ধ বা আলামত থাকলে দূর করে ফেলবেন অথবা মুছে ফেলবেন। নাপাকের কোনো গন্ধ যখন থাকবে না তখন সেটা নিয়ে আপনি মসজিদে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। নাপাকের কোনো আলামত যখন থাকবে না। মাহাদি হাসান আপনি লিখেছেন 14 ফেব্রুয়ারির তথাকথিত আসন্ন ভালোবাসা দিবসের যৌক্তিকতা কতটুকু? দেখুন, 14 ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস বলে আখ্যায়িত করা, এটা হলো এ শতাব্দীর সবচাইতে বড় প্রতারণাগুলোর মধ্যে থেকে একটি বলতে পারেন আপনি। অর্থাৎ সাংস্কৃতিক অঙ্গনে যে সমস্ত প্রতারণা করা হয়ে থাকে তার মধ্যে থেকে অন্যতম একটি প্রতারণা হলো এটি। কারণ হলো এটি মূলত সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, প্রথম কথা হলো এটি। তো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে মানে হলো একজন ব্যক্তি, একজন ধর্মযাজক, তাকে ঘিরে যে দিবসটি গড়ে উঠেছে সেটাকে পরবর্তীতে ভালোবাসা দিবসে নামকরণ করা হয়েছে এবং এই নামে এটাকে প্রচলিত করা হয়েছে বাণিজ্যিক উদ্দেশ্যে, এবং সেটা গিফট আইটেমের ব্যবসায়ীরা বড় প্রধান এলাকাগুলোতে চালু করেছেন সর্বপ্রথম। এটার উদ্দেশ্যই হলো বাণিজ্য। দ্বিতীয় কথা হলো যে এই দিনটি যদি ভালোবাসা দিবস হয়ে থাকে তাহলে একজন অপরিচিত নারী পুরুষ, একজন গায়রে মাহরাম নারী পুরুষ, তারা পরস্পরের সাথে আপনার তথাকথিত ভালোবাসা, ভালো লাগা বিনিময় করাটাই কি শুধু ভালোবাসার সংজ্ঞা? ভালোবাসার পরিমণ্ডলটা কি শুধু এখানেই সীমাবদ্ধ, নাকি এর বিশাল বড় পরিমণ্ডল রয়েছে? ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভালোবাসা তো সন্তানের সাথে মা বাবার যে ভালোবাসা হয়ে থাকে, স্বামীর সাথে তার স্ত্রীর যে সামাজিক কমিটমেন্টের মাধ্যমে যে ভালোবাসা হয়ে থাকে, বোঝাপড়া হয়ে থাকে, আরও সন্তানের সাথে মা বাবা তার সন্তানকে যে আদর করেন, ভালোবাসেন, সে ভালোবাসা রয়েছে। আরও শত সহস্র রকমের ভালোবাসা আছে, ভালোবাসার সম্পর্ক আছে। তো সেক্ষেত্রে যেই দিবসে ভালোবাসা দিবস অর্থাৎ একটা ব্যাপক নাম দেওয়া হচ্ছে, অথচ সেই দিবসে মূলত হলো একজন গায়রে মাহরাম নারী পুরুষ, অবিবাহিত নারী পুরুষ, তাদের মধ্যকার যে অবৈধ এবং হারাম সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে শুধুমাত্র ভালোবাসা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। বোঝাই যাচ্ছে যে এই ভালোবাসাটা কোন ভালোবাসা? এটা কোনো ভালোবাসা নয়, বরং এটি বলতে পারেন যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক দিবস বা এ জাতীয় কিছু। কারণ হলো এই 14 ফেব্রুয়ারি যদি ভালোবাসা দিবস হয় তাহলে সমস্ত ভালোবাসার ক্ষেত্রেই এই দিবসের তাৎপর্য থাকার কথা। তৃতীয় এবং সর্বশেষ কথা হলো যে ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না। যারা বিভিন্ন দিবস কেন্দ্রিক ভালোবাসায় বিশ্বাসী বা বিভিন্ন দিবসে তারা ভালোবাসা আদান প্রদান করেন, তাদের মধ্যে প্রকৃত অর্থে ভালোবাসা থাকে না। মা বাবা, সন্তান, সন্ততি পরস্পরের মধ্যে ভালোবাসা যেটা থাকে এটা সারা জীবনের জন্য থাকে, এবং প্রকৃত ভালোবাসা যেগুলো থাকে সেগুলো কোনো দিবসের সীমাবদ্ধ হয় না। বিধায় এটাকে দিবসে সীমাবদ্ধ করা এটা আরেকটা যৌক্তিক কাজ। অতএব প্রথমত এটি খ্রিস্টান ধর্মযাজকের একটি দিবস এবং তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে এই দিবসটি গড়ে উঠেছে, এটাকে ভালোবাসা দিবস বলাটাই মিথ্যা। দ্বিতীয়ত এটা ভালোবাসা দিবস এটা পরিপূর্ণরূপে সর্বই মিথ্যা। কারণ হলো এই দিবসে প্রকৃত অর্থে ভালোবাসা আদান প্রদান হয় না, শুধুমাত্র একটি অবৈধ সম্পর্ক এই দিবস উপলক্ষে হয়ে থাকে বা সম্পর্ককে কেন্দ্র করে তথাকথিত ভালোবাসা আদান প্রদান করা হয়ে থাকে। এর বাইরে ভালোবাসার আরও শত সহস্র যে
আপনার সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলোর সাথে ভালোবাসা দিবসের কোনো সম্পর্ক বিধায় এটি ভালোবাসা দিবস নয়, এটি অবৈধ সম্পর্ক দিবস বলা যেতে পারে। একজন মুসলিম হিসাবে এই দিবসকে বয়কট করা আমাদের ঈমানের দাবি এবং এটি আমাদের নিজেদের জন্য, আমাদের সমাজকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য, আমাদের পরিবার পরিজনকে অসুস্থতার হাত থেকে রক্ষা করবার জন্য এই দিবসকে আমাদের না করার মতো সৎসাহস এবং ঈমানের শক্তি থাকতে